ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান হাফাযা আলা হাউলাইস সালাওয়াতিল মাকতুবা, যেই ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়, লাম ইয়াকুম মিনাল গাফিলিন, পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করে সে গাফেলদের খাতায় আর থাকে না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ামান ক্বারাআ ফি লাইলাতিন মিআতা আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন, কোন ব্যক্তি যদি এক রাতে 100 আয়াত তেলাওয়াত করে তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না। ওয়ামান সাল্লা ফি লাইলাতিন মিআতা আয়া বিমিআতি আয়া, কোন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে তার জন্য দুইটা ফায়দা। এক নাম্বার, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না। দুই নাম্বার, ওয়া কুতিবা মিনাল কানিতিন, তার নামটা খালেস অনুগত বান্দা, যারা এই অনুগত বান্দাদের খাতায় লিপিবদ্ধ করা হয়। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যদি 100 আয়াত তেলাওয়াত করতে পারেন। এরপর নবীজি বলেন, ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, কোন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদে 200 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিনাল মুখলিসিন, ওই ব্যক্তির নামটা ইখলাসওয়ালা, খালেস, ইখলাসওয়ালা, মুখলিস, একনিষ্ঠ আল্লাহর অনুগত বান্দাদের খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন, মনে মনে বলতেছেন, হুজুর আমরা তো আর 100-200 আয়াত পারি না, আমাদের জন্য কিছু একটা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য সহজে একটা আমল বলছে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1398 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা বিআশরি আয়াত, আল্লাহ নবী বলেন, তাহাজ্জুদের নামাজে যদি কেউ 10টা আয়াত তেলাওয়াত করে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হয় না। তাহলে 10 আয়াত যদি পড়তে পারেন, আপনার নাম গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হবে না। দেখেন, সামনে যে মৌসুমটা আসতেছে আমাদের দেশে, এটা হলো শীতকাল, শুরু হয়ে গেছে মোটামুটি। তো কিছুদিন পরে রাত বড় হবে, 4টার দিকে, 4:30টার দিকে তাহাজ্জুদের সময় থাকবে। আমি আপনাদের একটা আবদার করব, রাতের বেলা যদি পারেন সপ্তাহে একদিন অথবা মাসে একদিন যদি পারেন, ভাই পারলে তো নিয়মিত, না পারলে সপ্তাহে একদিন, মানে নিয়ত করেন, ওয়াদা না, ওয়াদা করলে তো আবার পুরা করতে হবে। নিয়ত করেন যে হুজুর সপ্তাহে একদিন অন্তত আমি মোবাইল ফেসবুক না চালিয়ে 10টার আগে ঘুমিয়ে যাব, 4টায় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 10 আয়াত পারি 10 আয়াত, আলেম ওলামা হাফেজরা 100 আয়াত পারি 100 আয়াত, 200 আয়াত পারি 200 আয়াত, অন্তত সপ্তাহে একদিন নিয়ত করি যে ইনশাআল্লাহ হুজুর একদিন হলেও পড়বো। ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ। রাতের বেলা কেন পড়বেন দেখেন, রাতে নামাজে কোরআন পড়লে আল্লাহর সাথে আপনার আজীব একটা গোপন সম্পর্ক তৈরি হবে। যদি রাতে কোরআন তেলাওয়াত করেন, বিশ্বাস করেন, এটা হাদিস শোনামুনি। আচ্ছা, একটা কিতাব আছে, নাম হলো আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 5966 নাম্বার হাদিস, 5966। এই কিতাবের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার এক সাহাবার পাশ দিয়ে অতিক্রম করলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি মুসা আল আশআরি যাতা লাইলাতিন ওয়া আবু মুসা ইয়াকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। আবু মুসা তখন নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবীর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। ফাকামা, হাদিসের মধ্যে আসছে নবী এবং তার বিবি দাঁড়িয়ে যায়, পিছনে দাঁড়িয়ে গেছে, কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে গেছে। ওয়াস্তামাআ লিকিরাআতিহি, দেখেন ইস্তিমা শব্দের অর্থ মনোযোগ সহকারে কান পেতে নবীজি এবং তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে সাহাবার কোরআন তেলাওয়াত কান পেতে মনোযোগ সহকারে, সাহাবাকে না জানিয়ে আস্তে আস্তে তার কোরআন তেলাওয়াত শুনতেছে। তো তেলাওয়াত যখন শুনতেছিল, তেলাওয়াত শুইনা ফামাজয়া, চুপে চুপে চলে গেছে, বলে নাই। এই জন্য আপনারা এই আমলটা করতে পারেন, কোথাও যখন দেখবেন কেউ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, ডিস্টার্ব না করে চুপচাপ শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবি শুনলেন, না জানায় চলে গেছে। শেষে একটা মজার ঘটনা ঘটছে, দেখেন বিসমিল্লাহ। আল্লাহ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ফালাম্মা আসবাহা আবু মুসা, যখন সকাল হলো, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আসলেন। নবীজির কাছে আসার পর আল্লাহ নবী বললেন, মাররতু বিকাল বারিহাতা আবু মুসা, রাতের বেলা আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করলাম। রাতের বেলা তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম তুমি নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলা। আমার সাথে আয়েশা ছিল, ফাস্তামা'না লিকিরাআতিকা, আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনলাম। সাহাবী কি কয় দেখেন, আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিক, হুজুর আমি যদি জানতাম আপনি দাঁড়ায় রয়েছেন আমার পিছনে, আমি যদি জানতাম, দেখেন কি কয়, লাহাব্বারতু লাকা তাহবীরা, আরো সুন্দর করে সুর দিয়ে কোরআনটা আমি পড়ার চেষ্টা করতাম। আমি যদি জানতাম হুজুর আপনি আমার পড়া শুনেন, আরো সুন্দর করে কোরআনটা পড়তাম। ইস হুজুর একটু যদি জানতাম, তাহলে কোরআন বেশি সুন্দর করে পড়া চেষ্টা করা, ঠিক না? আল্লাহ তৌফিক দান করেন। নারী পুরুষ মা বোন সকলকে আমরা যেন কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঘরে ঘরে নিয়ম করে ফেলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়ো তুমি, ফজরের নামাজের পর তোমার প্রথম কাজ কোরআন তেলাওয়াত করা। বিবিরে বলেন ঝাড়ু দাও আর নাস্তা বানাও, যা করো প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর ঝাড়ু, তারপর নাস্তা, আগে কোরআন তেলাওয়াত। প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ম চালু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 5055 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকরা আলাইয়া ইয়া ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা উনজিলা, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী উহিব্বু আন আসমা'হু মিন গায়রি, আমার এটা ভালো লাগে, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে এটাও আমি নবীর ভালো লাগে। তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, এটা আমার ভালো লাগে। তাহলে কোরআন পড়ার দলিলও পাইলাম, কোরআন অন্যের কাছ থেকে শোনারও দলিল পাইলাম। মাঝে মাঝে অন্যকে কোরআন আপনি শোনাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উবাই, সহিহ বুখারীর বর্ণনা 4960 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী উবাই ইবনে কাবকে বলে, উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। দেখেন এই জায়গায় কি হয়েছে, একটা ঘটনা ঘটছে এই জায়গায়, আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই উবাই, আল্লাহ আমাকে আদেশ করছে। উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সাম্মানি লাকা, হুজুর আল্লাহ কি আমার নামটা আপনার কাছে নিছে? মানে আল্লাহ কি এরকম বলছে যে উবাইকে, এই উবাই আমার নামটাকে আল্লাহ নিজ কুদরতি ভাবে উচ্চারণ করছে ওনার মুখে, কুদরতি মুখে, যে উবাই? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহু সাম্মাকালি, আল্লাহ তোমার নাম নিয়ে বলছে আমি যেন তোমাকে কোরআন শোনাই। তাহলে দেখেন নবীজির সাহাবা, তাদের মর্যাদা কি পরিমাণ। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সাহাবাদের মধ্যে কারীদের মধ্যে শ্রেষ্ঠ একজন কারী। দেখছেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে উবাই ইবনে কাবের আল্লাহর সাথে কতটা গভীর সম্পর্ক, যে আল্লাহ পাক উবাই ইবনে কাবের নাম নিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, নাম নিয়ে বলতেছে উবাই ইবনে কাবকে, হাবিব, ও আমার হাবিব, আপনি উবাই ইবনে কাবকে পড়া শোনান। তাহলে বলেন, কোরআন অন্যের কাছ থেকে শোনা, কোরআন পড়া, অন্যকে শোনানো, সবগুলার ফজিলত আছে না নাই? তো বলছিলাম আপনারা রাতের বেলা অন্তত শীতকালে একটু কোরআন সপ্তাহে একদিন পড়বেন। কেন পড়বেন? যদি পারেন নামাজে, না পারলে এমনি পড়বেন। তাহলে বলেন তো, নামাজে পড়া এটাও মাদ্রাসায় হচ্ছে, আবার এমনি পড়া হাফেজে ছাত্রগুলা রাত্রে 3:30 4টা বাজে উঠা পড়তেছে, মাশাআল্লাহ। মুসলিম শরীফের 796 নম্বর হাদিসটা মন দিয়ে শোনেন। একজন সাহাবার নাম আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা। গল্প আকারে হাদিসটা আপনারা শোনাই দিবেন। সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইর, পুরাটা মনে রাখা দরকার নাই, শুধু মনে রাখেন উসাইদ। বলেন তো কি নাম? উসাইদ। এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম, আমার ছেলের নাম ইয়াহইয়া, এই ইয়াহইয়া পাশে শোয়া।
আকরাউ ফি মিরবাদি, আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমি যখন কোরআন পড়তে লাগলাম, জালাত ফারাসুহু, হঠাৎ কোরআন পড়ে ওনার ঘোড়াটা লাফায়, কোরআন পড়ে ওনার ঘোড়া লাফায়, কোরআন পড়ে না ঘোড়া লাফায় না। ফাকরা সুম্মা জালাত আইযান, কিছুক্ষণ থেমে উনি আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। ফাকরা সুম্মা জালাত উখরা, আবার কিছুক্ষণ থেমে আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। উসাইদ ইবনে হুযাইর দেখে বারবার যদি আমি আবার কোরআন পড়ি, ঘোড়া এত পরিমাণ লাফায়, ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপর পাড়া পড়ে পদপিষ্ট করে আমার সন্তানটা মেরে ফেলে। আমি পড়া থামিয়ে দিলাম, থামানোর পর ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম ফাইদা ফাওকা রাসি মিসতুজুল্লাহ, আমার মাথার উপর আকাশের এক খণ্ড মেঘ, ওই মেঘের ভিতর ফিহা আমসালুস সুরুজ, মেঘ খণ্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায়। ঘটনা কি? ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে আল্লাহ রাসূলের কাছে আসলাম, আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা একটা ঘটনা ঘটছে, আপনাকে জানাইতে আসছি। কই কি? বলো। বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, রাতের বেলা গত রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম, হঠাৎ আমি দেখলাম আমার ঘোড়া লাফায়। নবীজি বলেন, ইতরা ইবনা হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। উসাইদ ইবনে হুযাইর বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। একটু মন দিয়ে বুঝেন। নবীজি আবার বললেন, ইকরা ইবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দেয়, হুজুর আমি আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, তারপর? হুজুর পড়া থামাই, ঘোড়ার লাফ থেমে যায়। নবীজি কয়, যদি আরো পড়তা। ঘটনা কি? কি হইল? সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর পড়ি নাই। কেন? খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন পড়ি, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে। নবীজি, তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ, এই ঘটনা কি? আচ্ছা, উসাইদ ইবনে হুযাইরকে নবীজি, ঠিক আছে, তারপর বলো। এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড, এটার মধ্যে বাতি দেখা যায়। আরো জাতফিল জাউই, হঠাৎ দেখলাম এই মেঘখণ্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায়। হাত্তা মা আরাহা, এক পর্যায়ে আর দেখতে পাই না। নবীজি বলেন, ইস, যদি আরো পড়তা। তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এগুলা বাতি না, আল্লাহর ফেরেশতা মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। ফেরেশতা। যেমন বললাম, একটু বইরেন তাহাজ্জুদের সময়, বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না, আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয়, খেয়াল রাখতে হবে, সতর্কতা। একটু বইরেন যে আল্লাহ শুনে আর ফেরেশতারা শুনতেছে আপনার তেলাওয়াত। হাদিস শেষ হয় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাইয়্যিদ লাউ করাতা আসবাহাত, তুমি যদি সকাল পর্যন্ত একটু পড়তা। ইয়ারাখান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা, ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো, স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। পড়বেননি? বলেন না, একটু পড়বেননি? বলেন, তাহাজ্জুদের সময় মা বোনরা আপনারা কোরআন পড়েন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন, দেখবেন আল্লাহ তাআলা। আমি কিভাবে বলি জানেন? যে কালকে সকাল থেকে শুরু করেন, কালকেই বরকত দেখা শুরু করবেন। দেরি করেন না যে হুজুর না 3 দিন পরে, না না, আগামীকাল থেকেই শুরু করেন, আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন, কালকে থেকে শুরু করবেন, দেরি করেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাতের বেলা তাহাজ্জুদের সালাতে তেলাওয়াত, এটা বড়রাও পড়তে পারবে, ছোটরাও পারবে। বড়রাও পারবে, ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয়, জায়েজ আছে। সহিহ বুখারীর 699 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال بت عند خالتي ميمونة رضي الله تعالى عنها
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাতের বেলা অবস্থান করলাম। হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়। এটা বুখারীর 699 নম্বর হাদিস। এই হাদিসে আবার আসতেছে, আপনাদেরকে সহিহ বুখারীর 183 নম্বর হাদিসে ঘুরে আনি আবার, এখানে আসবো কিন্তু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাতের বেলা, ওই হাদিসটা লম্বা আর কি, রাত যখন অর্ধেক হয় আল্লাহ নবী উঠলেন, উঠার পর তাকান আমার দিকে, জাআলা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি, চেহারা থেকে এইভাবে ঘুম দূর করতেছিলেন, চোখ মুছে, মুখ মুছে। আচ্ছা আমার সাথে ওয়াদা করেন, এটা ওয়াদা করতে হবে, এটা আর নিয়ত না, এটা ওয়াদা। এটা কি কষ্ট? আজকে দেখে আমরা ঘুম থেকে উঠা, আমার ঘুম যাক আর না যাক, এমন করলে আমার নবীজি করছেন, আমরা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠা এমন করতেন, এমন করতেন। ঘরের মধ্যে একটা ঝুলন্ত মশক ছিল, এটার কাছে নবীজি যাইতেন। এটা যদি পারেন সুন্নতটা আদায় করতে, একটা ঝুলন্ত মশক রাখবেন, পাত্র রাখবেন। আমি একবার করে এলাকায় গেছি, গিয়ে দেখি মাশাআল্লাহ ওই ঘরে এরকম সুন্নতি সিস্টেম চালু, একদম দেশ গ্রামে। কিন্তু দেশ গ্রামে মানুষ যে এতভাবে সুন্নত পালন করে, আলেমের ঘর তো দেখলাম মাশাআল্লাহ, উনি ঘরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের তাহাজ্জুদের সময় যেই যে আমল, যেই যেই জায়গায় সিস্টেম, ওনার মশক থাকতো, মেসওয়াক থাকতো, ওযুর পানি ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা। দেখলাম এই যুগে আমাদের দেশেও মাশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপূর্ণভাবে পালন করার লোক এখনো আছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, আমি ওযু করলাম। খুব মন দিয়ে শুনেন, উনি কিন্তু ছোট মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ। হ্যাঁ, আপনাদের প্রশ্ন হবে হুজুর উনি যে ছোট, এটার দলিল কি? দলিলটা পরে দিচ্ছি। উনি কিন্তু ছোট মানুষ, উনি ওযু করলেন। ওযু করার পর আল্লাহ রাসূল সালাতে দাঁড়াইলেন। এবার আবার সহিহ বুখারীর 699 হাদিসে চলে আসে, ফাকুমতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। আখাযা বিরাসি, নবী আমার মাথা ধরলেন, ধরার পর আকাবানি আন ইয়ামিনিহি, নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন। এরপর আল্লাহ নবী 2 রাকাত সালাত আদায় করলেন। এইভাবে মোট 13 রাকাত তাহাজ্জুদের সালাত করলেন। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, 2 রাকাত ফজরের সুন্নত। ঘটনা কিন্তু রমজানের বাহিরের ঘটনা। আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে দাঁড়ালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন, আমিও সালাত আদায় করলাম নবীজির সাথে। আমি ছোট্ট মানুষ ছিলাম। ওই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। অন্য জায়গায় আছে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আরেক জায়গায় আছে আল্লিমহুত তাওয়িল। আল্লাহ, আপনি এই ছেলেটাকে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাব এবং দ্বীনের সহি বুঝ দান করেন। অন্য বর্ণনায় আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। এখন আসেন, হাদিস শেষ হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের তেলাওয়াত করলেন, উনিও তাহাজ্জুদ পড়লেন। এখন প্রশ্ন হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স ছিল কত? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে যেই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলাম, ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিন, আমার বয়স ছিল তখন 10 বছর। কয় বছর? এখন বলেন, হেফজখানার ছাত্ররা রাত 4টা 4:30টায় উঠে তাহাজ্জুদ যদি উস্তাদরা উৎসাহ দেয় তাদেরকে পড়ার জন্য, এটা কি ভালো না খারাপ? ভালো। আর ওই সময় যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তাহাজ্জুদের সময়, এটা কি ভালো শিক্ষা না খারাপ? এখন কথা হলো, ওই সময় দোয়া করতে হবে কেন? এখন দোয়া করলেও তো হয়, আল্লাহ তো সবসময় দোয়া কবুল করতে পারেন। হ্যাঁ, ওই সময় আল্লাহ স্পেশাল দোয়া কবুল করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।